বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে এবং তবে সেই নির্বাচন কেন্দ্রিক ঐকমত্য কমিশন আলোচনা করছে রাজনৈতিক দলগুলোর সাথে। বড় এবং ছোট সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় একটি বিষয়ে দ্বিমত যেখানে পোষণ হয়েছে, সেখানে বিএনপির পক্ষ থেকে বিরোধিতা করা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে। কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতির পক্ষে অন্যান্য অনেকগুলো রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। কিন্তু এই পিআর পদ্ধতিতে যে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক যে অংশগ্রহণ, যেটি বিশ্বের অন্যান্য দেশে যেটি চালু রয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষ আসলে এই বিষয়ে কি বলে সেটি জানতে আজকে আমরা জিয়া উদ্যানে এসেছি এবং এখানকার সাধারণ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে কতটুকু জানে এবং কোন পদ্ধতিতে তারা আসলে সামনের নির্বাচনে ভোট দিতে চায় সেটি নিয়ে আমরা জানার চেষ্টা করব। সাধারণ নাগরিক হিসাবে আমরা পিআর পদ্ধতিটাকে আমার ব্যক্তিগত মতামত হিসাবে আমি সমর্থন করি। কারণ হচ্ছে যে একটা পিআর পদ্ধতি বলতে আমি সাধারণত যেটা বুঝি যে একটা প্রতিটা দল তাদের ভোটের সংখ্যা গণনার উপরে আপনার নির্বাচনে সংসদে আসন পাবে। সেক্ষেত্রে এই পদ্ধতিটি বাংলাদেশে নতুন, বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি চলমান আছে এবং যে দেশগুলোতে চলমান আছে সে দেশে রাজনৈতিক সহিংসতা বন্ধে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। দ্যাটস ওয়াই আমি মনে করি যে বাংলাদেশের সময় অনুযায়ী এখন যে বিবর্তন অনুযায়ী অবশ্যই এখন পিআর পদ্ধতিটা বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ। পিআর পদ্ধতি হলে অবশ্যই প্রতিটা দল তাদের গ্রহণযোগ্যতাটা বুঝতে পারবে এবং সে অনুযায়ী তারা পদক্ষেপ নিতে পারবে, নিজেদেরকে তৈরি করার সুযোগ পাবে। সেদিক থেকে পিআর পদ্ধতি অবশ্যই গুরুত্বপূর্ণ মনে করতেছে। আসলে এই ব্যাপারে সবারই প্রতিটা দলের ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে। যেখানে সব দল একত্রিত হয়ে যেহেতু এই মতামতটাকে গ্রহণ করার চেষ্টা করতেছে, আমার মনে হয় তারা পূর্ণ বিবেচনা করলে অবশ্যই ভালো কিছু সম্ভব, জনগণের সাধ্য সিদ্ধি হবে। এবং আসলে যারা এই পিআর পদ্ধতি সম্পর্কে অবগত আছে আমার মনে হয় যে তারা কেউ এর বিরোধিতা করবে না, আমার যেটা ধারণা। একটা সুন্দর প্রশ্ন করেছেন। বর্তমান সময়ে এটা উল্লেখযোগ্য, রাজনীতির ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এটা কেন দাঁড়িয়েছে? যে এটা সবার সমতার ভিত্তিতে নাগরিকরা ভোট দেন, বিরোধী পক্ষ বিরোধিতা করতে থাকেন। এটা অতীতে আমরা দেখে আসছি। বিরোধী পক্ষ যেখানে তারাও একটা ভোট পেয়ে থাকেন, সেই অর্থাৎ তাদের যে প্রতিনিধি সংসদে থাকে তাদের কথা গ্রাহ্য হয় না। সংখ্যাগরিষ্ঠর দিকতে সরকার পক্ষ যা ইচ্ছা তাই করে, যার ফলে রাজনৈতিক হানাহানি, সামাজিক অবক্ষয় সব কিছু হতে থাকে। যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল এবং বড় দল, তারা 30% বা 30%-এর বেশি ভোট পাবে। কিন্তু বাকি 70% যদি জনগণ ভোট দেয় তাহলে তো বিভিন্ন দলকে দিবে। তাহলে বিভিন্ন দলকে দেওয়া মানে জনগণের বিভিন্ন প্রতিনিধি। এই প্রতিনিধিগণ যে সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি হবে না। তাই আমি মনে করি যে পিআর পদ্ধতিটি সর্বোত্তম পন্থা। এই সময়ের জন্য একদম যথাসময়ে একটা সুন্দর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রত্যেক দলের, প্রত্যেক মতবাদের সবাই, যেমন বিএনপি তো একসময় বলেছিল যে জাতীয় সরকার গঠনের জন্য। এই পিআর পদ্ধতিতে ভোট হলে কিন্তু একটা জাতীয় সরকার গঠন করতে পারবে। সকল দলের, সকল জনগণের মতামত সেখানে প্রতিফলিত হবে, যাতে করে একটা ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। চাইলে কোনো দল এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, সকল দলের সম্মিলিত মতবাদে জাতীয় স্বার্থে কাজ করতে পারবে। বিএনপি মনে করছে এখন তাদের অনেক বড় দল, তাদের ইউনিয়ন পর্যায়ে, সব পর্যায়ে তাদের জনগণ আছে, সমর্থক আছে মনে করছে, কিন্তু বাস্তবতা কিন্তু অত্যন্ত ভিন্ন। এই জনগণ কিন্তু এখন বুঝতে শিখে গেছে, আর বুঝতে শিখে গেছে বলেই 5ই আগস্ট। 5ই আগস্টের মাধ্যমে জনগণ প্রতিফলিত করে দিছে সকল দলের, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একটা রায় জনগণ দিয়ে দিছে যে তোমরা সবাই এক হও, দেশের স্বার্থে কাজ করো। তাই তো? তাহলে বিএনপি যদি মনে করে যে এখন তো মাঠ খোলা ফাঁকা, আমরা সব আসন পেয়ে যাব ভোট পেয়ে, এটা কিন্তু ওরা বোকার স্বর্গে বাস করছে। কারণ ক্ষমতা না পেয়েই এখন দেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, জেলা উপজেলায় প্রত্যেকটা জায়গায় যেভাবে নির্বিচারে অত্যাচার, নিপীড়ন শুরু করে দিয়েছে, জনগণ অলরেডি ক্ষিপ্ত হয়ে গেছে। আমি নিজেও চিন্তা করছিলাম বিএনপি একটা বড় দল, জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক ছিল, সুতরাং এই দলকে ক্ষমতায় যাওয়া উচিত। বিএনপি অতীতে কিছু ভালো কাজও করেছে, মন্দ কাজও করেছে। বিএনপির যারা ভালো চিন্তা করে
তারা যেন সংসদে আসে, এবং পাশাপাশি অন্য দলও যোগ্য লোক আছে, তারাও যেন সংসদে আসে। এতে হবে কি, সকল ভালো একসাথে হলে হবে কি, একটা ভালো ফলাফল দেশ ও জাতি ভোগ করবে, দেশের মঙ্গল হবে। এই জন্য পিআর পদ্ধতি নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এবং যেসব রাজনৈতিক দলগুলো এই প্রস্তাবগুলো উঠে নিয়ে আসছে, তাদের উচিত জনগণকে পিআর পদ্ধতির মাধ্যমে দেশের কি কল্যাণকর হবে, জনগণের কি কল্যাণকর হবে, সেটা জনগণকে বুঝিয়ে দেওয়া বিভিন্ন মাধ্যমে। আর সরকার যদি এই সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে উচিত একটা গণভোটের আয়োজন করা, তাহলে সিদ্ধান্ত হয়ে যাবে, তখন বিএনপি বা অন্য দলের কোনো ভাষ্য থাকবে না। না, এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে পিআর পদ্ধতিটা, এটা অ্যাট ফার্স্ট হচ্ছে জনগণকে সচেতন করতে হবে। অ্যাকচুয়ালি ইতিপূর্বে এই ধরনের কোনো নির্বাচনে এই ধরনের কোনো স্টেপ নেওয়া হয়নি। তো এটার জন্য প্রথমে আগে এইটা সম্পর্কে ওয়েল নোন হতে হবে জনগণকে। তারপরে আর যে পদ্ধতিটা, এটা আমার মনে হয় যে ভালো, কারণ হচ্ছে একজন নেতাকে অনেকেই অপছন্দ করতে পারে, এটাই স্বাভাবিক। বাট যখন এই পদ্ধতিতে ওই দলটা নির্বাচিত হবে, দলের যারা প্রধান আছে তারাই আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে যে এই পজিশনে কাকে দেওয়া উচিত। তো তখন তারা নিজেরাই নির্বাচিত করতে পারবে যে কোন পদের জন্য কাকে আমরা কোন জায়গায় রাখবো। আমার মনে হয় যেটা ভালো একটা পদ্ধতি, কারণ জনগণ তাহলে নিজ স্বাধীনভাবেই ভোটটা দিতে পারবে। সব দলগুলো আসলে হ্যাঁ, সব দলগুলো সেখানে সমর্থন করবে, কারণ এটা তো একটা ভালো, এটা ওপেন একটা সিদ্ধান্ত। সেক্ষেত্রে আমার মনে হয় যেটা করা ভালো, তবে আগে জনগণকে সেই সম্পর্কে ভালোভাবে জানাতে হবে, ট্রেন করতে হবে তারপরে। আসলে অ্যাকচুয়ালি হলো বাংলাদেশ হলো গণতান্ত্রিক দেশ। প্রথমে আমাদের ঠিক করতে হবে কি, যে আগে ভোটার নিশ্চিত, যে প্রত্যেকটা জনগণ যাতে নিরপেক্ষভাবে ভোট দিতে পারে। আর জনগণ যদি নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, তাহলে কিন্তু আমাদের সরকার চলে আসবে, নির্বাচিত সরকার। আর যেহেতু বাংলাদেশ এই অবস্থা চলতেছে, অবশ্যই নির্বাচন হওয়া উচিত, এবং একটা নির্বাচিত সরকার, নিরপেক্ষ সরকার দরকার বাংলাদেশে। এভাবে একটা দেশ চলতে পারে না, এটা আমিও চাই। প্রথমে আগে কি করতে হবে, আমাদের ভোটারটা নিশ্চিত করতে হবে, যাতে প্রত্যেকটা ভোটার নিশ্চিতভাবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারে। আমি পিআর পড়তে চাচ্ছি যে আমি যেন নিশ্চিতভাবে ভোটটা দিতে পারি, আমি আমার পছন্দ মতো দিতে পারি, যে আমার যোগ্য ব্যক্তিকে দিতে পারি। প্রার্থী থাকবে, ওটা নিশ্চিত করতে হবে, ওটাও থাকবে। যদি সরকার যদি এরকম সিচুয়েশন করে, সেক্ষেত্রে এখানে আমাদের যে প্রশাসনগুলো আছে, এগুলো কঠোর ভূমিকা পালন করতে হবে এবং এটাকে এনশিওর করতে হবে। আসলে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা বিগত দিনে যেভাবে নির্বাচনে ভোট দিয়ে আসছি, বিগত 15-16 বছরে আমরা সেটা থেকে দূরে সরে আসছি। অনেক নাগরিক তাদের ইচ্ছার ফল প্রকাশ করতে পারে নাই, ভোট দিতে পারে নাই। তো নতুন করে একটা পিআর পদ্ধতির দাবি উঠে আসছে কিছু কিছু রাজনৈতিক দল থেকে। আসলে হঠাৎ করে কোনো কিছু সম্ভব না। কোনো কিছু করতে হলে এটার একটা পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল, যারা সুশীল সমাজ আছে, সবাই একসাথে বসে এর একটা সমস্যার সমাধান আসতে হবে। কারণ আমরা কোনোভাবে চাই না যে আমরা ছোট একটা রাষ্ট্র, আমাদের রাজনৈতিকভাবে বড় বড় যে 2-3টা দল আছে, এদেরই কারণে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি আসলে। তা আমরা চাই আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে হলে, জনগণের সুশাসন নিশ্চিত করতে হলে, তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে একসাথে একই টেবিলে বসার বিকল্প নেই। সেক্ষেত্রে মেজরিটি পার্সন যেটা ভালো মনে করে, আমার মনে হয় সকলেরই সেদিকে মতামত দেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। তারপরেও প্রথম যেহেতু উঠে আসছে, আমার কাছে মনে হচ্ছে যে শুরুটা করতে হবে ভালোভাবে। ওই করার ক্ষেত্রে করলাম, বলার ক্ষেত্রে বললাম, এরকম না করে সবাই আলোচনা করে আমরা যাতে ভালো একটা দিকে অগ্রসর হতে পারি, আমাদের প্রজন্ম যাতে ভালো একটা জায়গায় যেতে পারে। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এক জায়গায় একই টেবিলে বসার বিকল্প নেই। 400 আসনের মধ্যে 300 আসন নিম্নকক্ষে আর 100 সংরক্ষিত নারী আসন। তবে উচ্চকক্ষের 100 আসনেই পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে এখন আলোচনা হচ্ছে। তবে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান। আমরা কথা বলার চেষ্টা করব ইসলামিক সমমনা দলগুলোর যে সমর্থকরা রয়েছে তাদের সাথে, তারা আসলে কোন পদ্ধতিতে নির্বাচন চায়। আসলে বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই আমরা দেখে আসছি যে দল যখনই ক্ষমতায় গেছে তখনই তাদের দল এবং ব্যক্তি স্বার্থে তারা কাজ করেছে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কেউ কাজ করে নাই। এখন আমরা মনে করছি পিআর পদ্ধতিতে যদি সামনে সরকার গঠন হয়
একমাত্র জনগণের প্রতিনিধি সেখানে প্রতিনিধিত্ব করবে, জনগণের অধিকার আদায় হবে, এটা আমরা মনে করছি। বিএনপি তো বিরোধিতা করবেই, কারণ বিএনপি এসেও জনগণ, যখন বিএনপি তিনবার ক্ষমতায় ছিল, কখনো তারা জনগণের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে, এমনকি এখনো পর্যন্ত আমরা সেটা দেখছি। এটা যদিও নতুন, তো জনগণ তো আস্তে আস্তে এটা শিখবে, এটা রপ্ত করবে, তবে এর সুদূর প্রসারী ফল ভালো হবে বলে আমরা মনে করি। এটাই সবচেয়ে ভালো হবে, বাংলাদেশে একটা নতুন নির্বাচন হবে এবং নতুন জনগণ সে সুফল পাবে, এবং বিএনপি বাদে যে দলগুলো আছে সবাই এটা চায়, এবং এটা দেশ ও জাতির জন্য খুব ভালো হবে। এটা 100% উপকৃত হবে, যেহেতু কোনো প্রার্থী থাকবে না এবং কোনো স্বার্থ থাকবে না, সংসদে বা দেশের জন্য মানুষ কাজ করতে পারবে। আমরা এর আগে যে নির্বাচনগুলো দেখেছি, আমাদের পিআর বাদে অন্যান্য যে প্রার্থীগুলো থাকে, ওনারাও একটা বিশাল জনগোষ্ঠীর ম্যান্ডেট নিয়ে কিছু ভোট পায়, সেটা সংসদে তাদের কথাগুলো যায় না। এবং যখন পিআর পদ্ধতি ছিল না, এখানে লোকাল পর্যায়ে যে পরিমাণ নিহত হয় সাধারণ জনগণ, এবং যদি দলীয়ভাবে হয় সেক্ষেত্রে কে এমপি হবেন এটা আসলে ফিক্সড করবেন একটা দল। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য একটা সুন্দর সুফল বয়ে আনবে। সেক্ষেত্রে লোকাল পর্যায়ে যে মানুষগুলোর জীবন যায়, নির্বাচন যে সহিংস তৈরি হয়, আমরা মনে করি বাংলাদেশের যে দলগুলো একত্রিত হয়েছে, আমরা সাধারণ জনগণ হিসাবে আমরা মনে করি এটা সুন্দর এবং ঠিক। হ্যাঁ, পিআর পদ্ধতি সম্বন্ধে কারিকুলামই অ্যাড করতে পারে, বিভিন্ন ইনস্টিটিউশনে এটা পড়াতে পারে, বা নির্বাচন যে পদ্ধতিগুলো আছে বিভিন্ন রাষ্ট্রের, এগুলো অ্যানালাইসিস করে যে সুন্দর সুন্দর জিনিসগুলো আছে সেটা এখানে নিয়ে আসা যেতে পারে। হ্যাঁ, জনগণকে অবশ্যই জানানো উচিত, কারণ বাংলাদেশের জনগণ এখন অনেক বেশি সচেতন। কারণ এর আগে বাংলাদেশের মানুষ বুঝতো না, বাংলাদেশের মানুষের সামনে যে ফ্যাসিস্ট হাসিনা যে উন্নয়নের নামে যে রাজনীতি করেছে, সে রাজনীতি এখন সাধারণ জনগণ বুঝে গেছে যে এগুলো আসলে মানুষের যে অধিকার হরণের জিনিসগুলো হবে না। লোকাল পর্যায়ের মানুষগুলো এখন সচেতন আছে। সেক্ষেত্রে বাংলাদেশের নির্বাচন নিয়ে বর্তমানের সাধারণ মানুষ অনেক বেশি উদ্বিগ্ন, যে বিগত যে নির্বাচনগুলো হয়েছে এ মানুষ ভোট দিতে পারেনি। আমি আমার জন্ম থেকে আমি এখন পর্যন্ত যে আমি ভোট কেন্দ্রে যেতে পারিনি, যাওয়ার পর সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং ভোট নিজেরটা দেওয়া হয়েছে। এজন্য একজন তরুণ ভোটার হিসেবে আমি বলতে চাচ্ছি যে আমরা আসলে আমাদের যে একটা অধিকার, এবং আমরা এই রাষ্ট্র ক্ষমতা যাদেরকে চাই, যাদেরকে আমরা ম্যান্ডেট দিতে চাই, এটা যেন প্রতিফলন হয়। আগের মতো সে আধিপত্য আমরা দেখতে চাই না, যে আধিপত্য দিয়ে মেরে একটা যে আমলাতান্ত্রিক যে বাহিনী তৈরি করা, পুলিশকে করায়ত্ত করে বারবার ক্ষমতায় নিয়ে আসা, এদেরকে স্বতন্ত্র না থাকা, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে করাপ্টেড করে একটা ফ্যাসিজম তৈরি করা, এটা আমরা সাধারণ জনগণ এখন আর চাই। পিআর পদ্ধতি যে পদ্ধতি, আমার দেশের মানুষ অধিকাংশ মানুষই জানে না পিআর পদ্ধতিটা কি। সেটা বিশ্লেষণ করলে অনেক কথা বলা যাবে, কিন্তু সেই বিশ্লেষণে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি ফ্যাসিস্ট সরকার 17 বছর জনগণ ভোট দিতে পারে নাই, নিরপেক্ষভাবে যে সরকার আসছে সেই সরকারের মাধ্যমে নিরপেক্ষভাবে একটা ভোট আমরা জনগণ চাই। প্রত্যেকেই ভোটের অধিকারটা ফিরিয়ে আনতে চায়। বাংলার মানুষ এখন চায় তার ভোটার অধিকার, তার গণতন্ত্রের অধিকারটা ফিরিয়ে আনতে চায়। পিআর পদ্ধতি একটা ভিন্ন পদ্ধতি, সেই পদ্ধতি যদি অবলম্বন করে সেই ফ্যাসিস্ট সরকার আসতে পারে, আবার তারা যদি 20% ভোট পায়, তারা 60টা সিট পেয়ে যাবে। সেই জন্যই আমার মতামত, আমি জনগণের পক্ষ থেকে না, আমার ব্যক্তিগত মতামতে পিআর এটা পদ্ধতিটা আমাদের দেশের মতো লোকের জন্য হয় না। এটা অন্য ভিন্ন কান্ট্রিতে হইতে পারে, সচেতন মানুষ আছে, তারা হয়তো শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, তারা করতে পারে সেটা। কিন্তু আমাদের দেশের জন্য জনগণ আমরা বুঝি যে একটা ফেয়ার নির্বাচন হোক, সঠিকভাবে নির্বাচন হোক, যাকে খুশি তাকে ভোট দেব, যাকে খুশি তাকেই ভোট দিবে। এই প্রতিবন্ধকতা যদি থাকে তাহলে সঠিক একটা নির্বাচন হবে এবং নির্বাচিত সরকারের আন্ডারে আমরা জনগণ কাজ করে যাব, আমরা সেটাই আশা করি।
অ্যাকচুয়ালি পিআর পদ্ধতির পক্ষে আমি, কারণ হচ্ছে এই আমাদের এখন পর্যন্ত 18 বছর 3টা নির্বাচন দেখেছি, কোনো নির্বাচনে ভোট দিতে যেতে পারে নাই। সুতরাং এই অবৈধভাবে নির্বাচন করে ক্ষমতাকে কুক্ষিগত করা আর আমরা দেখতে চাই না। সেই পরিপ্রেক্ষিতে পিআর পদ্ধতিকে আমি স্বাগতম জানাই এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আমি দাবি করছি। আমরা দীর্ঘ 15-17 বছর একটা ফ্যাসিস্ট সরকার আমাদেরকে ভোট দিতে পারেনি, তাদের কুক্ষিগত করে রেখেছিল, যার ফলে আমরা তার সাধারণ মানুষ ভোট দিতে পারিনি। তো আমি পিআর পদ্ধতির সম্পূর্ণ বিরোধী। বিকজ দেখেন, পিআর পদ্ধতিতে টোটাল যে ভোট হবে, এই ভোটে যত পার্সেন্টেজ হবে সেই পার্সেন্টেজ অনুযায়ী 1% ইকুয়াল টু 3টি আসন, তাই না? তো যার ফলে আমি যে আসনে ভোট দিচ্ছি সে আসন থেকে যদি আমার যে নির্বাচিত প্রতিনিধি সে যদি নির্বাচিত নাও হতে পারে, তারপরেও অ্যাকচুয়াল ভোটার সে জানতেছে না যে সে তার আসনের সে প্রতিনিধি অ্যাকচুয়ালি সে নির্বাচিত হতে পারছে কিনা। সো বাংলাদেশের প্রেক্ষাপটে এই পদ্ধতি খুব একটা গ্রহণযোগ্য না। এই জন্য আমি এই পিআর পদ্ধতির সম্পূর্ণ বিরোধী। প্রপার ডিটেল ইনফরমেশন ছাড়া আমি একটা ইনফর্মড বা এডুকেটেড ডিসিশন নিতে পারবো না। সো আপনি যেটা বললেন প্রবাবলি একটা সামারি, যে প্রত্যেক বেসড পদ্ধতিটা কোনটা বা পিআর বেসড রিভিউ পদ্ধতিটা কোনটা। এখন কোনো স্পেসিফিক পলিটিক্যাল পার্টি কী বলতেছে ওইটার ফেভারে বা বিপক্ষে বলার আগে আমার নিজের মনে হয় যে আমার একটা প্রপার রিসার্চ করা উচিত যে কোন পদ্ধতিটা আসলে কীরকম কাজ করে, কোনটার ইফেক্ট আমাদের উপর কীরকমভাবে পড়বে, বা কোনটা প্রবাবলি ফেয়ার, কোনটা বেশি ট্রান্সপারেন্ট। সো আপনাকে একটা অবজেক্টিভ অ্যান্সার দেওয়ার আগে আমি আসলে বলতে চাই যে আমার আরেকটু বেশি পড়াশোনা করা দরকার এটা নিয়ে। আমাদের যে দীর্ঘ একটা স্বৈরাচার পতনের যে জুলাই অভ্যুত্থান, সেটার পরিপ্রেক্ষিতে একটা সংস্কার গোটা জাতির একটা দাবি হয়ে দাঁড়িয়েছিল। সেই দাবি পূরণের সাপেক্ষে দেখা যাচ্ছে যে অতীতের যে সংসদীয় পদ্ধতি ছিল সেটা পরিবর্তনের একটা দাবি জনদাবি হয়ে দাঁড়িয়েছে। সে কারণে পিআর পদ্ধতিটা দেখা যাচ্ছে যে ছোট দল বড় দল সবার সংসদীয় প্রতিনিধিত্ব একটা নিশ্চিত করার একটা পদ্ধতি। সেক্ষেত্রে আমরা মনে করি যে তরুণদের প্রত্যাশা যে সবার প্রতিনিধি যাতে সংসদে যেতে পারে, সেজন্য পিআর পদ্ধতিটা বর্তমান সময়ের সাপেক্ষে আমরা ট্রাই করতে পারি অ্যাটলিস্ট। হ্যাঁ, অবশ্যই এটা হ্যাঁ, এবং উন্নত বিশ্বে আমরা দেখছি যে এটা অলরেডি চালু আছে এবং এটা খুব ভালো পারফর্ম করতেছে সেখানে। এটা এখন আমাদের অতীতের যে ধারাবাহিকতা, এটা ব্যত্যয় করার জন্য এবং নতুন বাংলাদেশ তৈরি করার জন্যই কিন্তু আমাদের এই জুলাই অভ্যুত্থান। এখন আগের যে ধ্যান ধারণা সেখান থেকে আমাদের সরে এসে উন্নত বাংলাদেশ গড়ার জন্য যেটা প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের জনগণ মনে করে, আমরা তরুণ সমাজ মনে করি যে পিআর পদ্ধতি একটু উত্তম সমাধান হতে পারে। অ্যাটলিস্ট আমরা এবার দিয়ে দেখি, পরবর্তীতে যদি আমাদের মনে হয় এখানে কোনো আরও সংস্কার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা সংস্কার করব। কিন্তু এখন আমরা তরুণরা মনে করি সংসদের সকল জনমতের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য পিআর পদ্ধতিটা উপযুক্ত এখন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা জনমত তৈরি করব এবং মানুষকে জানাবো পিআর পদ্ধতিটা কী এবং এটার সুফল কী বা এখানে ডিমেরিটস যদি থাকে সেটাও বলবো। কিন্তু আমরা যারা তরুণ সমাজ, শিক্ষিত তরুণ সমাজের আমার বন্ধুবান্ধব বা আরও যারা দেখছি, সকলেই পিআর পদ্ধতিকে অ্যাপ্রিসিয়েট করতেছে। 5 তারিখে যে স্বৈরাচার পতন হলো, আমরা নতুন করে আর কোনো স্বৈরাচার দেখতে চাই না, ফার্স্ট অফ অল এটা। সেকেন্ডলি আমরা বলতে চাই যে এনসিপি হোক আর বিএনপি হোক, সবারই মধ্যে একটা ন্যায় প্রবণতা থাকুক, যাতে সামনের দিকে কোনো সময় যাতে এই ধরনের স্বৈরাচারী কার্যক্রম আর আমাদের সামনে না পড়ে, এটাই আমাদের চাওয়া। সংবিধানে অনেক ভুল ত্রুটি আছে, এগুলা চেঞ্জ করে নতুন করে যাতে সংবিধানটা প্রণয়ন করা হয়, সংবিধান প্রণয়ন করে জুলাইয়ের ঘোষণাপত্র যাতে প্রণয়ন করা হয়। আমরা সংস্কার চাচ্ছি, কারণ আমরা তো নির্বাচনের জন্য এই 5 তারিখের আগে মাঠে নামি নাই, আমরা যৌক্তিক দাবিতে মাঠে নামছিলাম। কথা আসে খালি তারা নির্বাচনের কথা বলে, আমরা তো নির্বাচনের কথা বলতে চাই না, আমরা বলতে চাই যে রাষ্ট্রটা সংস্কার হোক। আমি চাচ্ছি শুধু প্রতীক থাকুক, প্রার্থী না থাকুক, কারণ আমাদের এখানে ভালো প্রার্থীর অনেক অভাব। আমরা দেখতেছি যে আমাদের দেশে চাঁদাবাজি সব বেড়ে গেছে এবং কিছু অন্যায় লোকের কারণে এগুলো বেড়ে গেছে। হ্যাঁ, এরকম লোক যদি আমরা প্রার্থী খালি ভয়ে এই ভোট দিই তাকে যদি আমরা দেশের ভালো একটা নেতা বানানোর চেষ্টা করি, তাহলে তো দেশ আর আমাদের আগাবে না। এই তাদের পিছিয়ে আমরা পড়ে থাকবো। হ্যাঁ, আমাদের দরকার হচ্ছে প্রার্থী, আপনার দল, যে দল আমাদের দেশকে ভালো দিকে আগাবে। আমরা তো জানি, আমরা তো দেখে আসছি যে কোন দল কীরকম করে আসছে। আমার মতে নতুন মানুষকে করা উচিত, দেখা উচিত যে তারা আমাদের দেশকে কোন পর্যায়ে নিয়ে যায়। আমরা অবশ্যই সংস্কার চাই, আমরা নির্বাচনের জন্য দেশ স্বাধীন করি নাই স্বৈরাচার থেকে, এবং যারা নির্বাচন চায় তারা অবশ্যই কোনো
মানে তাদের এখানে কোনো ভালো কিছু আছে দেখি তারা নির্বাচনের জন্য বলতেছে, তাদের মানে লাভ আছে দেখি বলতেছে। কিন্তু তারাও যদি সংস্কার চেত তাহলে অবশ্যই তারা এই সরকারের কাছে থাকতো এবং সংস্কারের সাথে তারা মানে তাল মিলিয়ে চলতো। তারা যেহেতু নির্বাচন চাচ্ছে তারা লাভের জন্যই চাচ্ছে, এবং আমরা দেশ স্বাধীন করছি, আমরা কোনো লাভের জন্য দেশ স্বাধীন করি নাই। তাই আমার মতো আমি সংস্কার চাই। আমি আগামী বাংলাদেশ চাই উন্নয়নশীল। আমার বাংলাদেশ থাকবে সবার কাছে চোখের মণি হিসাবে। হ্যাঁ, নিজের দেশ, নিজের জন্মভূমি, নিজের মায়ের মতো। আমি চাই না যে আমার এই দেশকে আবার কোনো ক্ষতি হোক, এবং তারা যদি আবার স্বৈরাচারের রূপ ধারণ করে, বাংলাদেশের স্টুডেন্টরা, আমরা ছাত্র জনতারা আবার আমাদের সেই রূপ ধারণ করে দেশকে বাঁচানোর চেষ্টা করব। আমাদের যে গতানুগতিক রাজনৈতিক ধারা, সেটাতে কিন্তু আমরা প্রায় একটা ভুল করছি যে ইয়ং জেনারেশন যারা আছে তাদের পালসটা আমরা সঠিকভাবে বুঝতে পারছি না। তো এই কারণে আসলে গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে বর্তমান জেনারেশনের বিরাট একটা গ্যাপ তৈরি হচ্ছে। তারা বুঝতে পারছে না যে নতুন প্রজন্ম যারা আসছে তাদের ইনফ্লুয়েন্সটা, তারা কী ধরনের প্রভাব তৈরি করতে পারে সমাজে, এই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারছে না। যেই কারণে তারা তাদের গতানুগতিক যে রাজনৈতিক ধারাগুলো ছিল অতীতে, সেগুলোই ফলো করতে যাচ্ছে। তো এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা।